টাকার ব্যাগটা দিবি? ভালোবাসা দিয়ে পেট ভরে না, বউকে সুখে রাখতে গেলে টাকাও লাগে। আছে তোর কাছে টাকা? তোর মতন ভিখারি টুকটু ড্রাইভারের সাথে কখনো আমার মেয়ের বিয়ে দিব না। আমার মনে হয় এই টাকাগুলো উপরবেলা আমাদের সংসার লেগেই পাঠিয়েছে। এটা আমরা দুজন দুজনাকে ভালোবাসি। আমি সারা জীবন সুরাইয়াকে সুখে রাখবো। কি গো দাঁড়ালা কেন? তাড়াতাড়ি চলো, নাহলে আব্বা লোকজন এসে আমাদেরকে ধরে ফেলবে। যাবো তো, কিন্তু দেখো রাস্তায় একটা ব্যাগ পড়ে আছে। থামো, আমি দেখে আসি ব্যাগে কি আছে। ও মাগো এত টাকা! আচ্ছা মোশাররফ, এখানে কত টাকা হতে পারে? তা 10 লাখ টাকা তো হবেই। মোশাররফ, আমাদের তো লটারি বেঁধে গেছে। তুমি গরিব বলে আমার আব্বা তো তোমাকে মানছলই না। ভালোই হলো, এবার আমরা এই টাকা নিয়ে অনেক দূরে পালিয়ে গিয়ে ভালো করে সংসার করতে পারবো। সুরাইয়া, তুমি তো বলছো সংসার করবা, কিন্তু এই টাকাগুলো যার, তার তো সংসার নষ্ট হয়ে গেল। তার থেকে চলো এই টাকাগুলো আমরা পুলিশের কাছে দিয়ে আসি কি, তাহলে যার টাকা সে ঘুরি পাবে। মোশাররফ, তুমি কি পাগল হলা? একে তো তোমার পকেটে টাকা নেই, তার উপরে আমি সবকিছু ছেড়ে তোমার কাছে এসেছি। আমার মনে হয় এই টাকাগুলো উপরবেলা আমাদের সংসার লেগেই পাঠিয়েছে। এটা আমরা কিছুতেই ফিরাবো না, তুমি চলো তো। সুরাইয়া, চুরি করা টাকা দিয়ে সংসার করলে সেই সংসার কোনোদিনই টিকে না। এইটা অন্যের ঘাম ঝরানো টাকা, এই পাপ আমি করতে পারবো না। মোশাররফ, তুমি আমাকে ভালোবাসো না তোমার এই সততাকে ভালোবাসো? টাকাগুলো ফিরিয়ে দিলে তোমাকে তো টুকটুকি চালাতে হবে, আর সংসার চালাতে গিয়ে আমাকে তো লোকের বাড়িতে গিয়ে কাজ করতে হবে। তুমি কি সেটা চাও? কিন্তু কোনো কিন্তু না, তুমি চলো তো। চাচা, আসবো? হ্যাঁ মোশাররফ, আয়, কিছু বলছিস? চাচা, এই মাসের টুকটুকে ভাড়াটা দিতে আসলাম। ও ঠিক আছে, দে। লেন, এতে 300 টাকা আছে, গুলি নেন। আরে মোশাররফ, তুই আমার ছেলের মতন। তুই আমার এতদিন ধরে টুকটুকি চালাচ্ছিস, টাকা বা গুনার কি আছে? তুই কম দিবি নাকি? না চাচা, তা বললে হবে না। টাকার কাছে কোনো বাপ ছেলে নেই, আপনি টাকা গুনিলেন। হ্যাঁ আব্বু, তুমি টাকাটা গুনে নাও। এই যুগে কাউকে বিশ্বাস নেই, কে যে ছুঁচিয়ে ঢুকে ভালো হয়ে বেড়াবে বুলাই খুব মুশকিল। বলছিস? ঠিক আছে, তাহলে গুনে নিচ্ছি। কি ব্যাপার সুরাইয়া, তুই এইদিকে, মুসাফ কই? এই তো চাচা, আমি এইখানে। এই মুশারফ, তুই এইদিক থেকে এইদিকে এলি করে? আরে আমি ওইদিকে থাকবো কেন? আমি তো প্রথম থেকে এইদিকেই ছিলাম। আপনি ভুল দেখেছেন, অবশ্য দোষ আপনার না, বয়স হয়েছে তো। কি জানি রে, তাহলে হতেও পারে। আরিফ, তাহলে তোর টাকাটাও দি দে। নেন চাচা, আরিফের টাকাটাও গুনি নেন। গুনবো আবার কি? তোরা কি আবার টাকা কম দিবি নাকি? তাছাড়া তোরা আমার ছেলের মতন। না চাচা না, এর আগেই তো বললাম টাকার কাছে কোনো বাপ ছেলে নাই, আপনি টাকা গুনি নেন। হ্যাঁ আব্বা, টাকা তুমি ভালো করে থুতু দিয়ে গুনে নাও, 1 টাকাও যেন কম না হয়। আচ্ছা ঠিক আছে, গুনে নিচ্ছি। এ শালা করছে কি রে? এর লেগে আমাকে মনে হয় মার খেতে হবে। হ্যাঁ মুশারফ, টাকা ঠিকই আছে। কি রে সুরাইয়া, তুই এইদিকে, এখানে যে মুশারফ ছিল? চাচা, আমি এইদিকে। কিন্তু তুই? না চাচা না, আপনি ভুল করছেন, আমি এই দিকেই ছিলাম। শুনেন চাচা, আমার যা মনে বলছে, বয়সের সাথে সাথে আপনার চোখের প্রবলেম হয়েছে। শুনেছি নেপালে খুব ভালো চোখের চিকিৎসা হয়, আপনি কদিনের জন্য নেপালে গিয়ে চোখটা দেখে আসেন। তাহলে হতেও পারে। বলছিস যখন, দুদিনের লেগে নেপাল থেকে ঘুরে আসি। কি বলিস সুরাইয়া? হ্যাঁ হ্যাঁ আব্বা, সেটাই ভালো হবে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। কিরে মুশারফ, এখনো দাঁড়িয়ে আছিস যে? যা। হ্যাঁ হ্যাঁ চাচা, যাচ্ছি। পাগলামো করো না সুরাইয়া, চলো আমরা টাকাগুলা নিয়ে থানায় দিয়ে আসি কি, তাহলে পুলিশ আমাদের টাকা চোরের দায় ধরতে পারে।
আমি তোমার কোনো কথা শুনবো না। 10 লক্ষ টাকা হাতে পেয়ে কেউ ঘুরিয়ে দেয়? আর তাছাড়া পুলিশে কিরকম করে জানবে যে টাকা আমাদের কাছে আছে? তুমি তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে চলো, তারপরে ওখান থেকে আমরা বাস ধরে অনেক দূরে চলে যাব। না সুরাইয়া, এই টাকা যার, আমি তাকে না ফিরিয়ে দিয়ে কোথাও যাব না। কিরে সুরাইয়া, তোকে গোটা গ্রামের লোক গরু খুঁজার মতো খুঁজছে, আর তুই কিনা এই ভিখারি মুশারফের সাথে পালাচ্ছি। মুখ সামলে কথা বল রাজ, আমরা দুজন দুজনাকে ভালোবাসি। আমি সারা জীবন সুরাইয়াকে সুখে রাখবো। শোন মুশারফ, ভালোবাসা দিয়ে পেট ভরে না, বউকে সুখে রাখতে গেলে টাকাও লাগে। আছে তোর কাছে টাকা? হ্যাঁ আছে, দেখবি? শোন রাজ, আমার কাছে যা টাকা আছে সুরাইয়াকে আমি সারা জীবন সুখে রাখতে পারবো, কিন্তু তা আমি করব না, কারণ আমি তোর মতো অসৎ না। লোকের টাকার উপর আমার লোভ নেই। এই টাকা যার, তাকে আমি ফেরত দিব। টাকা যখন ফেরত দিয়ে দিবা, তাহলে রাজকে দেখানোর দরকার কি ছিল? সুরাইয়া এসব কি? আর মুশারফ এত টাকা কোথায় পেলো? আসলে বাড়ি থেকে যখন আমরা পালিয়ে আসছিলাম, তখন রাস্তায় এই ব্যাগটা আমরা কুড়িয়ে পেয়েছি। তুই বল, এতগুলো টাকা হাতে পেয়ে কেউ ফেরত দেয়? দেখো সুরাইয়া, কে দেয় আর না দেয় সেটা দেখে আমার দরকার নেই, কিন্তু আমি দেব। কিন্তু মুশারফ, এতগুলো টাকা নিয়ে রাস্তায় চলাফেরা তো ঠিক না। তার থেকে তোরা আমার সাথে চল, আমি তোদেরকে বাস স্ট্যান্ডে পৌঁছিয়ে দিচ্ছি। মোশারফের সাথে গেলে তো মোশারফ এই টাকাগুলো এক্ষুনি থানাতে জমা দিয়ে দিবে। তার থেকে আমি যদি এখন রাজের সাথে পালিয়ে যাই, তাহলে তো মোশারফ টাকাগুলো জমা দিতেই পারবে না। পরে না হলে মোশারফকে বুঝিয়ে পারিয়ে এই টাকা নিয়ে আমরা সংসার করব। মোশারফ, রাজ ঠিকই বলেছে। আর তাছাড়া আব্বার লোকজন যদি আমাদের দুজনকে একসাথে দেখে ফেললে অসুবিধা হয়ে যাবে। তাই আমি রাজের সাথে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াচ্ছি, তুমি পিছনে টোটো নিয়ে আসো। তারপর আমরা দুজনে গিয়ে থানাতে টাকাটা জমা করে আসবো, ঠিক আছে? কিন্তু সুরাইয়া। কোনো কিন্তু না, রাজ তুমি চলো তো। এই টুকটুকি চলো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, কোথায় যাবেন? সোজা চলো। সুজা তো এই রাস্তা কলকাতা পর্যন্ত যায়, তা আপনি কি কলকাতায় যাবেন? আমি তোমার সাথে জাহান্নামেও যেতে পারি। আচ্ছা, আপনি কে বলেন তো? তুমি একটা বুতুরাম, আমি যে সুরাইয়া, তুমি কি সেটাও বুঝতে পারছো না? ও সুরাইয়া, তুমি কি করে বুঝবে বলো? তুমি তো বোরখা পরে আছো। বোরখা না পরে আমার উপায় আছে? এখনই যদি আব্বা আমাদের দুজনকে একসাথে দেখে ফেলে, তখন কি হবে সেটা একবার ভেবে দেখিছো? কি আবার হবে? তোমার সাথে আমার বিয়েটা দিয়ে দেবে, এর থেকে তো আর বেশি কিছু হবে না। সে গুড়ে বালি, আমার আব্বা টুকটুকি তুমি ভাড়া নিয়ে চালাও, আর আব্বা তোমার সাথে আমার বিয়ে দিবে? কখনোই দিবে না। না দিলে আমি তোমাকে নিয়ে অনেক দূরে পালিয়ে যাব। হয়েছে হয়েছে, আমাকে নিয়ে আর পালাতে হবে না। এবার চলো তো কোথাও গিয়ে আমরা একটু প্রেম করি। হ্যাঁ হ্যাঁ চলো। এই কোথায় যাচ্ছিস? থাম, তোদের প্রেম করাচ্ছি। 2 টাকা টুকটুক ড্রাইভার, তুই এসিস আমার মেয়ের সাথে প্রেম করতে? কান খুলি শুনে রাখ, তোর মতন ভিখারি টুকটুক ড্রাইভারের সাথে কখনো আমার মেয়ের বিয়ে দিব না। এই চল সুরাইয়া, তোর আমি এক্ষুনি অন্য জায়গায় বিয়ে ঠিক করছি। আচ্ছা সুরাইয়া, মুশারফ কি পাগল? এতগুলো টাকা পড়ি পেয়ে কেউ কি কখনো ফেরত দেয়? এবার তুই বল, এই কথাটা তুই বুঝতে পারছিস, আর আমি কিছুতেই মোশারফকে বুঝাতে পারছি না। আরে বুঝবে কি করে? ওর মাথায় বুদ্ধি থাকলে তো বুঝবে। ও তো একটা আস্ত পাগল, এত টাকার মর্ম ও কি বুঝবে? আর তুই যে মুশারফের সাথে পালিয়ে যাচ্ছিস, ওই টাকাগুলো ফেরত দিয়ে দিলে ও কি তো কোনোদিন সুখী রাখতে পারতো? কিন্তু রাজ, মোশারফ যে আমাকে ভালোবাসে। আরে সুরাইয়া, ভালো তো আমিও তোকে বাসি। চল না সুরাইয়া, আমরা বিয়ে করে অনেক দূরে চলে যাই। বিশ্বাস কর, আমি তোকে অনেক খুশি করে রাখবো। তুই সত্যি বলছিস তো রাজ? বিশ্বাস কর সুরাইয়া, আমি তোকে সেই ছোট থেকে ভালোবাসি। ঠিক আছে, তাহলে আমি রাজি। আপনার নাম কি মুশারফ? হ্যাঁ,
এই চিঠিটা একটা মেয়ে আপনাকে দিতে বলেছে, লেন আমি আসছি। শোনো মোশাররফ, তোমাকে আমি ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু তুমি যে এতটা বোকা তা আমি আগে জানতাম না। 10 লক্ষ টাকা হাতে পাওয়ার পরেও যে সেই টাকা পুলিশকে ফেরত দিবে বলে, তার মতন বোকা এই পৃথিবীতে আর কেউ নাই। আমি জানি তুমি আমাকে কোনোদিনও সুখে রাখতে পারবে না, তাই তুমি তোমার সততা নিয়ে থাকো। আমি রাজের হাত ধরে অনেক দূরে চলে গেলাম, আমাকে আর খোঁজার চেষ্টাও করিও না। ইতি তোমার সুরাইয়া। রাজ, ডিশ তো চেঞ্জ করা হয়ে গেল, এবার চলো আমরা কোনো ধাবায় যাই, খুব খিদে পেয়েছে, কিছু খেতে হবে। ঠিক আছে চলো। কি হয়েছে চাচা, আপনি এইভাবে কাঁদছেন কেন? সে কথা আর বলো না বাপ, কাল বাদ দিয়ে পড়ছো আমার মেয়ের বিয়ে। আমি ব্যাংক থেকে 10 লক্ষ টাকা তুলি, একটা ব্যাগে করে নি। আমি টুকটুকিতে বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যাওয়ার পর দেখি কখন টুকটুকি থেকে আমার ব্যাগটা পড়ে গেছে। এত খোঁজাখুঁজির পরেও সেই টাকার ব্যাগটা পেলাম না। আমি গরিব মানুষ, জমি জায়গাগুলো বিক্রি করি, অনেক কষ্টে ব্যাংকে টাকাগুলো জমিছিলাম। এখন আমার কি হবে গো? চাচা কষ্ট পেন না, আমাকে একটা কথা বলেন তো, টাকার ব্যাগটা নিয়ে আপনি কি আমতলা থেকে রায়পুরের দিকে যাচ্ছিলেন? হ্যাঁ বাপ, কিন্তু তুমি কি করে জানলা? আচ্ছা চাচা, আপনার টাকার ব্যাগের রংটা কি কালার ছিল? বাপ, এত বড় কালো ব্যাগ ছিল আর চেন দিয়া। চাচা আমি জানি এই টাকার ব্যাগ কাদের কাছে আছে আর কোথায় গেলে ওই টাকা উদ্ধার হবে। আপনি এক্ষুনি আমার সাথে থানায় চলুন। আচ্ছা রাজ, তোমার বাড়িতে আমাকে মেনে নিবে তো? মানবে না মানে? তুমি কোনো চিন্তা করো না, আগে বিয়েটা তো হতে দাও। রাজ, বিয়ের পর কিন্তু আমরা কাশ্মীরে বেড়াতে যাব, ঠিক আছে? ওকে যান, এখন তাড়াতাড়ি খাবারগুলো শেষ করো তো, বিয়েটা তো করতে হবে নাকি? ওকে রাজ, তুমি বসো, আমি ওয়াশরুম থেকে আসছি। রাজ, 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 তুমি কোথায় যাচ্ছ? রাজ, রাজ। স্যার এই দেখুন, এই সেই শয়তান, ওই দেখেন ওর কাছে টাকার ব্যাগ। এই টাকার ব্যাগটা তাড়াতাড়ি দিয়ে দে। না না স্যার, এ টাকা সব আমার, এ টাকার ব্যাগ আমি দেবো না। টাকার ব্যাগটা দিবি না তোকে থানায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দিতে হবে। না না স্যার, আমাকে থানায় নিয়ে যাবেন না, আমি টাকার ব্যাগ দিয়ে দিচ্ছি, এই লেন। যা এখান থেকে। এই নিন আপনার ব্যাগ। বাপ, তুমি যে আমার উপকার করলা, ইয়া আমি জীবনও ভুলবো না। আল্লাহ যেন তোমাকে ভালো রাখে। ঠিক আছে চাচা, আপনি স্যারের গাড়িতে করে বাড়ি যান। আপনার বাড়িতে সবাই আপনার জন্য চিন্তা করছে। মুশাররফ, মুশাররফ। কি ব্যাপার সুরাইয়া, তুমি এখানে? মুশাররফ, তুমি আমাকে ক্ষমা করে দাও মুশাররফ, আমি তোমাকে ছেড়ে অনেক বড় ভুল করে ফেলেছি। ভুল? কিসের ভুল? তুমি তো কোনো ভুল করনি। আমি তো একটা বোকা, আমার সাথে সংসার করার থেকে ওই রাজের সাথে সংসার করা অনেক ভালো। তুমি রাজের কাছে ফিরে যাও। না মুশাররফ, আমি রাজের কাছে ফিরে যাব না। ও আমাকে ঠকিয়েছে। আসলে ও টাকার লোভে আমাকে বিয়ে করব বলেছিল, আমার কাছে ভালো সাজার অভিনয় করছিল। শুনো সুরাইয়া, যেই নারীর কাছে অর্থের মূল্য সততার থেকে বেশি, তার মূল্য আমার কাছে কিচ্ছু না। আমি আর তোমাকে আমার জীবনে ফিরিয়ে নিতে পারবো না। আসলে তুমি একজন লোভী নারী, তুমি এখান থেকে চলে যাও। মোশাররফ, এরকম করো না মোশাররফ, প্লিজ দরজাটা খুলো।